ইঁদুর ইঁদুর ইঁদুর, কার বাড়িতে নেই এর উৎপাত? মোটামুটি প্রায় বাড়িতেই ইঁদুরের উৎপাত কম বেশি থাকেই। ইঁদুর বাড়িতে থাকা মানেই ঘরের আনাচে কানাচে জিনিসপত্র নষ্ট করে দেওয়া, বংশ বিস্তার করে, সৈন্য সংখ্যা বাড়িয়ে, নষ্টের সংখ্যা বাড়িয়ে দেয় দ্বিগুণ। তবে আমার বাড়িতে এই বিনা নিমন্ত্রিত অতিথিদের তা হতে দেই না। আসলেই ধরা পড়ে যায় কোনো না কোনোভাবে। একদিন ফ্রিজের পেছনে সকাল 7টায় দেখি ইঁদুরের কলে ধরা পড়েছে। দেখো বন্ধুরা, কীটনাশক ওষুধের সাহায্যে ইঁদুর থেকে নিস্তার পাওয়া যায় ঠিকই, কিন্তু ঔষধে কেমিক্যাল থাকে বলে নিয়মিত ব্যবহারে স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। সুতরাং ঘরোয়া উপায়ে যদি ইঁদুরের সাথে মোকাবিলা করা যায়, তাহলে কোনো সাইড এফেক্টের কারণ হয়ে দাঁড়ায় না। আরেক দিন রাত 9টায় মাছ ধরার জাল দিয়ে আরেক শিকার। তবে এই পদ্ধতি ব্যবহারে 2-3 জনের প্রয়োজন হয় বন্ধু। আবার যাই মূল কথায়, আমরা জানি প্রকৃতিতে খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারপরেও তা কিন্তু মানুষের জীবন ধারণকে অতিষ্ঠ করে তোলে। বাড়িতে ইঁদুর আসে মূলত খাবার, আশ্রয় আর বংশবৃদ্ধির জন্য। তারা শীত ও বর্ষার সময় বাইরের প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে কষ্ট হয়। এছাড়া শিকারী প্রাণীদের খপ্পর থেকে বাঁচতে, এমনকি বংশ রক্ষার্থে তারা বসত বাড়িতে আশ্রয় নেয়। আবার বিশেষজ্ঞদের মতে এরা ছোট হলেও খাবার লাগে অনেক। অবিরাম খাদ্যের যোগান না থাকলে নাকি 3 থেকে 4 দিনের বেশি বাঁচতে পারে না। এদিকে এটা আবার একদিন ভোর 4টার সময় ধরা পড়েছে। এই হচ্ছে আমার আজকের পর্বে ইঁদুর সম্পর্কে কিছু টুকিটাকি বার্তা। ভালো লাগলে লাইক, জানতে চাইলে কমেন্ট এবং প্রচারে গেলে শেয়ার করতে পারো। বিশেষজ্ঞের মতে বাড়িঘরে ইঁদুর মুক্ত রাখো মানে হচ্ছে পরিবারের সকলকে নিয়ে রোগ মুক্ত থাকো। ধন্যবাদ।